তো আমার চকলেট কেক রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর খুব বেশি বেশি করে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এটাতে আমি দিয়েছি বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছি, আর নুনটা চারপাশে ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে আমি একদম লো করে এখন কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ আমি বানিয়ে নেবো কেকের ব্যাটারটা। তো সবচেয়ে প্রথম আমি নিয়ে রাখবো একটা বাটি, নিয়ে নিলাম দুটো ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি ফাটিয়ে নেবো। যেকোনো মুদির দোকানে আপনার পেয়ে যাবেন, এটা বেশি দামও না, 15-20 টাকা দাম, আর এটা বেশি লাগেও না। এটা আমি 2 থেকে 3 ড্রপ দিয়ে দেবো। এরপরে আমি এটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মিক্স করে নেবো। চালুনি নিয়ে নিয়েছি, এটাতে আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দা আমি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম 2 চামচ কোকো পাউডার, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচ খাবার সোডা, আর দিয়ে দেবো একটা ছোট কাপ চা খাওয়ার কাপের মাপে 1 কাপ গুঁড়ো করা চিনি। এরপরে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে চেলে নেব। এখানে চালাটা খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলোকেই যেগুলো পাউডার আছে সেই সবগুলোকে ভালো করে চেলে নিতে হবে। দেখুন এগুলো বাকি বেঁচে গেছে, এগুলো আমি ফেলে দেবো, এগুলো ইউজ হবে না। পরে আমি দিয়ে দেবো যে ডিমটাকে আমি গুলে রেখেছিলাম, যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা ডিমের দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার একটু দুধও লাগবে, কারণ এটা দিয়ে দেবো, এটা ভালো করে ফেটতে হবে। আমি অল্প অল্প করে দুধ নিয়ে নেবো, সবটা একবারে দেবো না, একটু একটু করে দেবো। তো আমার কেকের ব্যাটারটা একদম রেডি, দেখুন
এরকম কনসিস্টেন্সিটা থাকবে। এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, যেটাতে আমি কেকটা করব। আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে আপনি এটাকেও করতে পারেন। আর আমি এখানে নর্মাল কাগজ নিয়েছি, নর্মাল কাগজটাকে ভালো করে অয়েলিং করে নেবো। দিলাম সাদা তেল। আচ্ছা, হয়তো আমি বলতে ভুলে গেছিলাম, আমি ডিমটা গুলার সময় যে হাফ কাপ তেল দিয়েছিলাম ওটাও সাদা তেলই দিয়েছিলাম। কাগজটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে সেট করে দেবো। এটাকে একটু চিটানোর জন্য আমি কেকের ব্যাটারটা নিয়ে নিলাম। এই কেকের ব্যাটারটা নিয়ে সাইডে বাটি লাগিয়ে দেবো, এটা ভালো করে ছিটিয়ে যাবে। কেকের ব্যাটারটা ভালো করে আমি সাইডে সাইডে একটু একটু করে লাগিয়ে কাগজটা ছিটিয়ে দিয়েছি। এরপরে আমি ব্যাটারটাকে কেক টিনে ঢেলে দেবো। তো আমি কেকের ব্যাটারটাই বাটিটাতে দিয়ে দিয়েছি। এটাকে আমি 4-5 বার ভালো করে ট্যাপ করে নেব, তাতে যদি ভিতরে কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে, হাওয়াটা বেরিয়ে যাবে। এরপর আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। তো আমি গ্যাসটা আগেই জ্বালিয়ে দিয়ে গিয়েছিলাম। তো আমার এটা স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি। এখন আমার কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এরপর আমি কেকটা বসিয়ে দেব। এটার মতন কেকটা বসিয়ে দিলাম। আর এই কড়াইটা দিয়ে ভালো করে ঢাকা দিব, যাতে কোনো রকম ভেতর থেকে ভাপটা না বেরোয়। তবে এখন আমি গ্যাসটাকে লো করে 30 থেকে 40 মিনিট অবধি এটা কুক করব, ভালো করে সেদ্ধ করে নেব। 10-5 মিনিট হয়তো আপনাদের উপর নিচেও হতে পারে, একটু বেশি টাইমও লাগতে পারে, সেটা ডিপেন্ড করছে কেকটা মোটা থাকার উপরে, কেকটা কতটা মোটা আছে সেইটার উপরে। তো আমি এখন বসিয়ে দিচ্ছি। আমি 30 মিনিট পর এসে চেক করব। তো এখন আমি কেকটা আরেকবার চেক করে নিচ্ছি। রাতে আমি একবার চেক করে গিয়েছিলাম 30 মিনিট আগে, তো তখন হয়নি কেকটা আমার, তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো এখন আমি আবার 1 ঘন্টা হয়ে গেছে আমি কেকটা বানাচ্ছি। তো আমি এই চাকুর সাহায্যে চেক করে নেব। তো আমি চাকুটা এটার ভেতরে দিলাম, ভেতর অবধি একদম নিয়ে বের করে দিলাম আমার চাকুটাকে। দেখুন একদম ক্লিয়ার এসছে, কিছু কিন্তু লাগেনি, কেকটা একটু আমার চাকুতে লাগেনি, মানে আমার কেকটা ভালোভাবে ভেতর অবধি একদম কুক হয়ে গেছে। এরপর আমি কেকটাকে গ্যাসটা অফ করে দেবো, আর এটাকে ঢাকা দিয়ে এইভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। তো আমি এখানে হাফ কাপ জলে প্রায় 4-5 চামচ চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি, মানে ভালো করে ফুটিয়ে এটা একটা সিরাপের মতন বানিয়ে নিয়েছি। দেখুন, তো এবার আমি কেকটাকে দেখুন কিভাবে ঢালি। তো আমি থালাতে এভাবে উল্টে দিলাম আর এখানে ট্যাপ করলাম। কেকটা বেরোচ্ছে। বেরোবে, দেখুন আমি উল্টে দিলাম, কেকটা বেরিয়ে চলে আসলো। এবার আমি কাগজগুলোকে আস্তে করে সরিয়ে নেব।
কেকটাকে সোজা করে নেব। তো দেখুন এই যে আমার কেকটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এবার চাকুর সাহায্যে হাফ করে নেব। এটা আমি দুভাগে ভাগ করে নেব। খুবই হালকা হাতে করতে হবে এই কাজটা, একদম তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে ভেঙে যেতে পারে। এটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি, দেখুন। তো আমি এখানে চিনির সিরাপটা দিয়ে এটার উপরে হালকা হাতে করে অল্প অল্প করে দিয়ে দেব। বেশি দেবো না, কম কম করে 4-5টাতে দিয়ে দিতে হবে। চিনিরও সিরাপ হয় কি? আমি তো শুনেছিলাম সর্দি কফের সিরাপ, কফ সিরাপ হয়, কফ সিরাপ। তুমি চিনির সিরাপ বানাও? হ্যাঁ, বানাই। তো আমি উপর থেকে এখন চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো আমি কেকটা ডেকোরেট করতে শুরু করেছি। আমি পাইপিং ব্যাগে ভরে দিয়ে এরকম শুরু করে দিচ্ছি। তো আমার কেকটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার কেকটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন।